শুক্রবার রাত ১১টার পরে বেরিয়েছিল এসআইআর এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। তার ২৪ ঘন্টার মধ্যেই প্রকাশিত হল তৃতীয় অতিরিক্ত ভোটার তালিকা। voters.eci.gov.in এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে নিজেদের নাম আছে কিনা কোনো ভোটার তা দেখতে পারবেন। কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল দ্বিতীয় তালিকা প্রকাশের পর থেকে প্রতিদিন ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ২৪ ঘন্টার মধ্যেই তৃতীয় ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সিইও দপ্তর সূত্রে খবর, এখন থেকে আর শুধু শুক্রবার করেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে এমনটা নয়। জুডিশিয়াল অফিসাররা যখন যেমনভাবে যতটা সাইন করে দেবেন সেই দিনই সেই ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে প্রতিদিনও তালিকা বেরোতে পারে, আবার একদিন বা ২ দিন অন্তরও তালিকা প্রকাশ করা হতে পারে। কমিশনের তথ্য বলছে প্রথম ও দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা মিলিয়ে মোট ৩১ লক্ষ নাম তোলা হয়েছে। প্রথম তালিকায় ছিল প্রায় ১০ লক্ষ এবং দ্বিতীয় তালিকায় ছিল প্রায় ২১ লক্ষের মতো নাম। তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ২,১০,০০০ ভোটারের নাম উঠেছে। এখন প্রশ্ন, উপযুক্ত নথি রয়েছে এমন ডিলিটেড ভোটারদের কি হবে? কমিশন আগেই জানিয়েছিল অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসকের দপ্তরে আবেদন করা যাবে। অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে যথাযোগ্য নথিপত্র দিয়ে আপিল করা যাবে। যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিকারের জন্য ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। যদিও চিন্তার বিষয় ট্রাইব্যুনাল গঠন করা হলেও তার কাজ আদতে কোথায় হবে সেই জায়গায় এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি নির্বাচন কমিশন। তাই ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তার নিশ্চয়তা নেই। কিন্তু সঠিক সময়ে এর কাজ যদি শুরু না করা হয় তাহলে ভোটাধিকার হারানোর আশঙ্কা রয়েছে বেশ কয়েক লক্ষ ভোটারের। কমিশন সূত্রে খবর, নিউ টাউনে জুডিশিয়াল একাডেমি বা হিডকোর অফিস ও সল্টলেক স্টেডিয়াম এই ৩টি জায়গা দেখতে গিয়েছিলেন জুডিশিয়াল অফিসারেরা, কিন্তু এই ৩ জায়গায় তাদের পছন্দ হয়নি। তবে জানা গিয়েছে জোকাতে একটি কেন্দ্রীয় সরকারের অফিস রয়েছে, ওই অফিসে প্রাথমিকভাবে পছন্দ হয়েছে জুডিশিয়াল অফিসারদের, যদিও সেটি নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অতিরিক্ত তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। ২৩শে মার্চ প্রকাশিত তালিকার ক্ষেত্রে এই সময়সীমা দাঁড়াচ্ছে ৬ই এপ্রিল পর্যন্ত। একই নিয়ম প্রযোজ্য হবে শুক্রবারের তালিকার ক্ষেত্রেও, অর্থাৎ যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে তাতে যাদের নাম থাকবে না তারা ১১ই এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনাল বহাল থাকবে। প্রসঙ্গত, আগামী ২৩ এবং ২৯শে এপ্রিল রাজ্যে ২ দফায় বিধানসভা নির্বাচন হবে। বিধানসভার ভোটের প্রথম দফার ভোট গ্রহণ হতে আর মাত্র ২৬ দিন বাকি। তার আগে সব নামে নিষ্পত্তি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। ফলে বহু মানুষের ভোটাধিকার প্রয়োগ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় চলতি মাসের মধ্যেই ট্রাইব্যুনাল অফিসের জায়গা চূড়ান্ত করে নেওয়া হয় তাহলে সেই কাজ শুরু হতে আরো ৬ থেকে ৭ দিন লেগে যাবে। সেই ক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করা ভোটারদের নথি যাচাই করে তা অতিরিক্ত তালিকায় তুলতে আরো বেশ কিছুটা সময় লাগবে নির্বাচন কমিশনের। আর ততদিনে প্রথম দফার ভোট হয়ে যাবে। অতএব বহু সংখ্যক ভোটার ভোটদান করতে পারবেন না বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে কমিশন সূত্রে খবর, ভোটের একদিন আগে নাম ভোটার তালিকায় জুড়লেও সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।